হ্যালো আমি কাছে আব্বাসি আর জ্ঞানজ্যোতি কোচিং তোমার সবাইকে ওয়েলকাম। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে মাইনরে আছো, তোমাদের আমি অলরেডি গ্রুপ থিওরি যে পোর্শনটা সেটা শুরু করেছিলাম। তারা যারা গ্রুপ থিওরি এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তোমার যে পোর্শনটা আছে, সেখানে আমি তোমাদের গ্রুপ থিওরিটা কিছুটা শুরু করেছিলাম। তোমরা যদি ভিডিওগুলো না দেখে দেখো, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস চলতেছে। অনলাইন ক্লাসের সাথে তোমাদের যে কারো নোটসের প্রয়োজন হয়, সেই নোটসটা কিন্তু তোমরা আমাদের দ্বারা পেয়ে যাবে। এবং সেই নোটসটা পেতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু সেই ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকে যেটা জিনিস পড়াবো সেটা হচ্ছে কি সাবগ্রুপ। তাহলে সাবগ্রুপ কি ডেফিনেশনে আছে, নন এমপ্টি সাবসেট অফ এস of the group G is a subgroup of G if S is a group under binary operation of G। তার মানে হচ্ছে কি একটা নন এমপ্টি সাবসেট আছে S, যেখানে কি বলতে পারি G is a subgroup of G, S is a group under binary operation of G। we use a notation, যেখানে নোটেশনটা দেওয়া থাকবে কিরকম, যে S যেটা হচ্ছে কি সাবসেট অফ G অ্যান্ড মানে লেস ইকুয়াল টু দেওয়া আছে, এটা ইন্ডিকেট দ্যাট এস ইজ এ আমাদের হচ্ছে সাবগ্রুপ অফ জি। তার মানে সবার আগে কি হতে হবে, একটা এ নন এমটি সাবসেট হতে হবে এস, তারপর কি হতে হবে গ্রুপ জি হতে হবে একটা সাবগ্রুপ। এর মধ্যে যে আন্ডার বাইনারি অপারেশনটা হবে সেটাকে আমি কি বলতে পারি, যে এস যেটা আছে লেস ইকুয়াল টু জি, এস লেস ইকুয়াল টু জি মানে হচ্ছে এস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে জি এর থেকে ছোট, অবভিয়াসলি জিটা বড়। তাহলে আমি এখান থেকে বলতে পারি ইন্ডিকেটস দ্যাট এস ইজ এ সাবগ্রুপ অফ জি। এরপরে কিছু লেমা টেমা দেওয়া আছে, যেমন হচ্ছে ইফ এস ইজ এ সাবগ্রুপ উই সি ফ্রম লেমা ওয়ান দ্যাট ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট জি ইজ অলসো দ্য আইডেন্টিটি ফর এস, কনসিকুয়েন্টলি দ্য ফলোইং থিওরাম ইজ অবভিয়াস। তাহলে বলতে পারি কি 2.2.1 থেকে দেওয়া যায় সাবসেট এস অফ দ্য গ্রুপ জি ইজ এ সাবগ্রুপ অফ জি। একটা যেমন থিওরাম দেওয়া আছে কিরকম, ইফ অ্যান্ড অনলি, তার মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি কে আমরা কি বলি আরো আই ডাবল এফ, এর একটা নাম হচ্ছে কি আই ডাবল এফ। তার মানে হচ্ছে কি এক নম্বরে কি বলে দেওয়া আছে, ওয়ান বিলংস টু এস, এ বিলংস টু এস, এ ইনভার্স বিলংস টু কত হবে, তাহলে এস হবে। তাহলে এ বি বিলংস টু যদি এস হয়, তাহলে এদের যে আমাদের বাইনারি অপারেশন আছে তাদের গুণফল, সেটাও কিন্তু আলটিমেটলি একটা এসি হবে। তার মানে মধ্যে কথা হচ্ছে কি, যদি একদম সহজ সরলভাবে তুমি একটা গ্রুপ ধরেছো, সেই গ্রুপের আন্ডারে তুমি কিছু সেট নিয়েছো, সেটাই আমাদের কিন্তু আমাদের সাব গ্রুপ হিসাবে কাজ করি। ধরে নাও তুমি জি একটা গ্রুপ নিয়েছো, গ্রুপের আন্ডারে তুমি একটা এইচ কিছু নিয়েছো, তার মানে হচ্ছে এইচটা যেটা আছে সেটা হচ্ছে কি জি এর সাব গ্রুপ হিসাবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সাব গ্রুপের কনসেপ্ট। তাও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো, এবং কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, আজকে ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।